এই দেশে আর মুজিববাদ চলবে না। আমরা দিল্লির দাসত্ব আর মেনে নিব না। পুলিশ গুলি করে তারপর আমি বাসায় আসবো। 1972 সালের সেই সংবিধান এই দেশে আর চলবে না। এটা আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, 15ই আগস্ট যেইভাবে মুজিববাদকে ধ্বংস করা হয়েছে, 5ই আগস্ট সেইভাবে তাদের প্যারেকের মধ্যে শেষ তারিখটি মেরে দেওয়া হয়েছে। সুতরাং এই দেশে আর মুজিববাদ চলবে না। আমরা বিশেষ করে শহীদ পরিবার, আপনারা যারা 71-এর চেতনা নিয়ে এতদিন রাজনীতি করেছেন, সেই চেতনার ব্যবসা আর চলবে না। 24-এর শহীদদের চেতনা নিয়ে আপনাদের ব্যবসা করতে দিব না। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আপনারা যারা রাজনীতি করবেন, আমাদের শহীদ পরিবারকে যদি আপনারা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতে না পারেন, আপনারা রাজনীতি ছেড়ে দেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদদেরকে সামনে রেখে আপনারা বিভিন্নভাবে আপনাদের বক্তব্য পেশ করেন, বা শহীদদের কথা বা আহতদের কথা আপনারা স্মরণ করেন না। আপনারা মনে রাখবেন, এই 24-এর শহীদ এবং আহতরা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে। সুতরাং এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা এখন পর্যন্ত যারা রাজনীতি করবেন, এই সার্বভৌমত্ব রক্ষা করে চলবেন। সমগ্র বাংলাদেশের সর্বকনিষ্ঠ ছাত্র জাবির ইব্রাহিম, আমার শিশুটি সেদিন 5ই আগস্ট সকালবেলা আমার ছোট ভাইয়ের হেলমেট মাথায় দিয়ে বলছিল, বাবা আমার ছবি তুলো। আমি বললাম, কেন বাবা, তুমি হেলমেট মাথায় ছবি? তো আমি পুলিশ গুলি করে মারবো। এবং পুলিশ গুলি করে মারার আকাঙ্ক্ষা কেন তৈরি হলো? যেদিন মুক্ত মারা খায়, ওই দিন মুক্তর চাচা, আমাদের পূর্ব পরিচিত মুক্তর চাচা যখন আমার বোনকে ফোন দেয়, তখন আমার বোন আবার আমার ওয়াইফকে ফোন দিয়ে বলে যে মুক্তকে গুলি করে মেরে ফেলছে। এই যে আমার ওয়াইফ এত কান্নাকাটি করছিল, আমার ছেলেটি তখন শুনতে পাচ্ছিল, যার কারণে সে আমাকে ওই দিন বলছিল যে তুমি দেখতে পাচ্ছ না আমাদের ভাইদেরকে কিভাবে গুলি করে মারছে। সেই দিন সে বহিঃপ্রকাশ করছে। এমনকি দুপুরবেলা যখন 5ই আগস্ট সে রাস্তায় বেরিয়ে আসে আমাদের ফ্যামিলির সাথে, তখন আমার মাকে সে বলছে, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ গুলি করে তারপর আমি বাসায় আসবো। কিন্তু আশ্চর্যের বিষয়, সে পুলিশের হাতেই গুলি খেয়ে মারা গেল। সেদিন সে আমার ডান হাতে ছিল। আমি প্রাণপণ তাকে নিয়ে দৌড়ে যাচ্ছিলাম বাসার দিকে। আমার জাবিরকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়িয়ে কিভাবে আমার সাথে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু পুলিশের বুলেট তাকে আর বাঁচতে দেয়নি। আমি ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চ থেকে জামাতে ইসলামী বাংলাদেশকে, যারা এত বড় একটি কাজ করেছে। 10 খণ্ড 12 খণ্ডের একটি বই, যে বইয়ে আমাদের শহীদদের কথা তুলে ধরেছে। আমি আরো ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী বাংলাদেশকে। তারা এই ইতিপূর্বে কিছুদিন আগে 6 জন শিশু শহীদকে, যারা এখনো পর্যন্ত কোন শিশু শহীদদের কথা তেমন ভাবে স্মরণ করেন না, আমি জাতীয়তাবাদী দলকে স্মরণ করছি। তারা 6 জন শিশুকে স্মরণ করে তারা একটি ভিডিও প্রচার করছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মঞ্চে যারা কাজ করেছেন, মঞ্চ এত সুন্দর করে করেছেন, মুক্ত মঞ্চে আমি আজকে সত্যিই মুগ্ধ। এত সুন্দর একটি মঞ্চ আমাদেরকে উপহার দেওয়ার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।